আমাদের ভালো লাগাতে সকলকে অনেক 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 স্বাগত জানিয়ে আমার আজকের গল্প আরম্ভ করছি। আজকের গল্প পারফর্মের পারফিউম। গল্পটি তাহলে শুরু করি। ছোট্ট মেয়ে সুমিকে বারবার বারণ করলেও শোনে না। এবছর স্কুলের বার্ষিক প্রোগ্রামে সে যাবেই এবং অংশগ্রহণও করবে। বাবার বারণ সে শুনবে না। কার সাথে কি পারফর্ম করবে পুরোটাই সারপ্রাইজ। বাবা বছর সাতেকে সুমির কাছে বার দশেক জিজ্ঞেস করলেও সারপ্রাইজ ছাড়া অন্য উত্তর আসেনি। অবশেষে বাবা সারপ্রাইজে সারেন্ডার করেছে। আর সারেন্ডার না করে আর কী বা করতে পারে সে? মেয়েটাকে আর আঘাত দিতে চায়নি। ছোট্ট থেকেই অনেক কষ্ট সে সহ্য করেছে। আর নয়, অন্তত অনিস তাকে কষ্ট দিতে পারবে না। মেয়েটা আজ প্রায় 2 বছর মা ছাড়া। একটা মারণ রোগ মা অন্তরাকে বাঁচতে দিল না। মেয়েকে আদর যত্ন করে বড় করার ইচ্ছে ছিল, অনেক বাঁচার আকাঙ্ক্ষা ছিল। অনিস ও অন্তরাকে সুস্থ করার অনেক চেষ্টা করেছিল, কিন্তু না, পারেনি। অন্তরা অনিশকে মারা যাবার কয়েকদিন আগে আবার বিয়ে করার কথা বলে, কিন্তু অনিশ জানিয়ে দেয় মেয়ের কথা ছাড়া আর কিছুই ভাববে না। অন্তরা চোখের জলে মানুষটাকে শুধুই দেখেছিল আর অবাক হয়েছিল। অবশেষে বিধির কাছে বাধ্য হয়েই নতি স্বীকার করতে হলো অন্তরাকে। মায়ের মৃত্যুর দিন মেয়ের অসহায়তার কি কান্না আজও অনিশ ভুলতে পারেনি। ছোট্ট 5.5 বছরের মেয়েকে কোলে তুলে অনিশ সেদিন মনে মনে প্রতিজ্ঞা করেছিল কোনো দিন সে তার মেয়েকে কষ্ট দেবে না। আজ তাই মেয়ের আবদার দুষ্টুমির কাছে বড্ড অসহায় আর আন্তরিক অনিশ। মা মারা যাবার প্রথম দিকে মেয়ের কষ্ট হলেও এখন মেনে নিয়েছে, বা সময়ের সাথে সাথেই মানিয়ে নিয়েছে। মায়ের অভাব সুমি প্রত্যেক মুহূর্তে টের পায়। তবু ও জীবনের গতিপথ তার পরিস্থিতির মতো করে পথ খুঁজে নেয়। সুমিও তার ব্যতিক্রম নয়। এখন মেয়ের জীবনের সবটুকু জুড়ে বাবা আর এক দিদি ভাই। এই দিদি মেয়ের স্নান খাওয়া করিয়ে স্কুলে পাঠানোর বন্দোবস্ত করে। তারপর অনিশ অফিসের থেকে ফিরলে দিদি তার নিজের বাড়িতে যায়। অন্তরা মারা যাবার পর এই দিদির কাছেই সুমির সব আবদার, ভালোবাসা, ভালো লাগা। মা মরা মেয়েটাকে বড্ড স্নেহ করে তপতি। কাজের লোক হিসাবেই এসেছিল, কিন্তু এখন সত্যি কাজের। মায়ের অভাবটা অনেকটাই লাঘব করেছে সুমির তপতি দিদি। অন্তরা মারা যাবার পর এক বন্ধুই তপতির খোঁজ দেয়। অনিশ আর দেরি না করে ওর বাবা মায়ের সাথে কথা বলে, সুমির কেয়ারটেকার করে। মেয়েটার বিয়ে হয়েছিল, কিন্তু স্বামী 1 বছরের মধ্যেই ছেড়ে দেওয়ার ফলে বাপের বাড়িতে ওঠে। দাদা বৌদিদের অভাবে সংসারে যেন একটু বেমানান হয়ে পড়ে। 2 পয়সা দিলে যেন সমস্যা মিটে। এরকমই এক সময়ে অনিশের কথাতে তপতি রাজি হয়ে যায়। তারপর সুমিকে পেয়ে তপতিরও যেন সারা দিন কেটে যায়। কখনো সুমির সাথে পুতুল পুতুল খেলে, কখনো তাকে হোমওয়ার্কে হেল্প করে। মাধ্যমিক পর্যন্ত পড়াশোনা থাকাতে তপতির অসুবিধা হতো না। সুমি কখনো কখনো তপতিকে তার ম্যাডামের মতো করে নাচ শেখাতো। তপতিও বাধ্য মেয়ের মতো তালিম নিত। কখনো সুমি স্কুলের ম্যাডাম হয়ে তপতিকে শাসন করত, হোমওয়ার্ক দিত। মাঝে মধ্যেই অনিশের নজর পড়ে গেলে সুমি আর তপতি দুজনেই লজ্জা পেত। তপতি বলতো, কাকু সুমি বলছিল তাই। অনিশ কিছুই বলতে পারত না, শুধুই অন্তরার কথা ভেবে চোখগুলো জলে চিকচিক করে উঠত। তপতি তার কাকুর কষ্টটা অনুভব করত, তাই সুমিকে আরও ভালো রাখার চেষ্টাতে তার কোনো ত্রুটি থাকতো না। আজ স্কুলের বার্ষিক প্রোগ্রাম। সুমি আর তপতি আগেই স্কুলে এসেছে। অনিশ বেলা 11টা নাগাদ দর্শকদের আসনে বসল। অনেকেই যে যার মতো করে পারফর্ম করছে। বাবা মায়ের আনন্দ উচ্ছ্বাসের শেষ নেই। অনিশ শুধুই দেখে, আর অন্তরার কথা ভীষণ মনে পড়ে। এক রাশ দুঃখ, অভিমান, অভিযোগে
যেন গলা বুজে আসে, তবুও চুপ করেই থাকে। মাইকে এরপর ঘোষণা হয় এরপর পারফর্ম করতে আসছে সুমি সান্যাল ও তার বন্ধু। অনিশ আর ধৈর্য ধরতে পারে না। স্টেজে অনিশ দেখে সুমি আর তপতি ডুয়েট নৃত্য পরিবেশন করছে। মঙ্গল দ্বীপ জেলে অন্ধকারে দু চোখ আলোয় ভর প্রভু। অনিশ দেখে আর অবাক হয়, এই গান যেন তার জ্ঞানের চোখ খুলে দিচ্ছে। মেয়ে সত্যি আজ অনেক বড় হয়ে গেছে। পারফর্ম শেষ। সুমি আর তপতি দ্বিতীয় স্থান অধিকার করেছে। আজ অনিশের যেন চমকের পর চমক। মেয়ে সত্যিই তাকে সারপ্রাইজ দিয়েছে। তিনজনে একসাথে বাড়ি ফিরল। অনিশ বিশেষ কিছুই বলল না। তপতি ভাবল কাকু হয়তো তার উপর অনেক রাগ করেছে, হয়তো তার আজকেই এখানে শেষ দিন। আর ভাবতে পারে না। তারপর আবার দাদা বৌদিদের গঞ্জনা। সন্ধ্যার সময় চা জলখাবার খাওয়ার সময়ে সুমি বলল, বাবা কেমন সারপ্রাইজ দিলাম বলো, কেমন চমক দিলাম বলো। বাবা বলল, তোমাদের জন্য একটা সারপ্রাইজ আছে। অনিশ তপতিকে ডেকে বলল, তুই তোর বাকি পড়াশোনাটা এখান থেকেই করবি, আর আগামীকাল থেকে তুই শুধুই ওর দিদি, টিউটর, বন্ধু সব। আমাকে মাপ করিস তপতি। আজকের পারফর্ম কেমন হয়েছে তা তো বিচারকেরা বলেছে, তবে সুমির জন্য তোর পারফর্ম বিচার করার ক্ষমতা আমার নেই। তপতির চোখে জল এলো, কাকুকে একটা প্রণাম করল আর বলল, এমন করে বলো না কাকু। সুমি বলল, আচ্ছা পারফর্ম মানে কি? অনিশ বলল, পারফর্ম মানে যোগ্যতা বা দক্ষতা দেখানো। সুমি বলল, আমি তো ভেবেছিলাম পারফিউম। অনিশ আর তপতি হেসে উঠল। আজকের গল্প এখানেই সমাপ্ত। কলমে বলরাম নন্দী, পাঠে জয়তী। ধন্যবাদ।